তুমি আমার হবে, হৃদয় ভাঙার কান্না সে কি জমে থাকা মেঘ যদি। গীতিকার হবার স্বপ্ন নিয়ে নিজের লেখা কিছু গান দেখিয়েছিলেন প্রতিষ্ঠিত এক গীতিকারকে। তার লেখা গান দেখে উৎসাহ না দিয়ে উল্টো শুনিয়েছেন হতাশার গল্প। তবুও থেমেছিলেন না তিনি। মিশন বাস্তবায়নের আশায় অনেকের কাছে 20-30টা করে গান রেখে দিতেন, যদি কখনো ডাক আসে সেই আশায়। কিন্তু এগুলো পড়ে থাকতো এভাবেই, ডাক আর আসে না। শুধু কি তাই, গানের প্রডিউসাররাও তাকে দিয়েছেন মিথ্যে আশ্বাস। তার গান নিয়ে কাজ করার কথা থাকলেও অ্যালবাম প্রকাশের পর দেখেছেন সেখানে তার কোনো গানই নেই। একলা পথের পথিকানি শূন্যতা নিয়ে। এমন কষ্ট একজনের কাছ থেকে নয়, পেয়েছেন অনেকের কাছ থেকেই। তবে ছোটবেলা থেকেই বাবার উৎসাহে লিখতেন কবিতা, শুনতেন প্রচুর গান। সে সময় থেকেই স্বপ্ন বড় হয়ে একজন গীতিকার হবেন। বাস্তবতার টানে টাঙ্গাইল মধুপুরের মেয়ে 2010 সালে ঢাকায় এসে তার মিশন বাস্তবায়নে এভাবেই করে গেছেন কষ্ট। শুনেছেন মানুষের কটু কথাও। এভাবে চলতে চলতে 2011 সালের শেষের দিকে স্বপ্ন একটু হাতছানি দেয় তাকে। কাজ করার সুযোগ পান বেলাল খানের সুর এবং এফ এ সুমনের সঙ্গীতে। বাড়ি ল্যাবসের মিল ম্যানেজার অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। গানটি গেয়েছিলেন কণ্ঠশিল্পী আরশি জোয়ারদার। আর এটাই ছিল তার লেখা প্রথম গান। প্রকাশ হয়েছিল একটি অডিও অ্যালবামে। শিরোনাম ছিল ম্যাগে ঢাকা রোদ্দুর। এরই মধ্যে একজনের সহযোগিতায় পরিচয় হয় প্রয়াত সুরকার ও সঙ্গীত পরিচালক ফরিদা আহমেদের সাথে। ফরিদা আহমেদও স্নেহ করেছিলেন তাকে। 2012 সালে ফরিদা আহমেদের সুর সঙ্গীতে কণ্ঠশিল্পী শিরিন মুন্নির জন্য একটি গান লেখার সুযোগ পান তিনি। 2014 সালে করেছেন চট্টগ্রামের এম কে বাসার নামে একজন ব্যান্ড শিল্পীর গান। এর পরের বছর আবারও একসাথে কাজ করেছেন তারা। 2016 সালের শেষের দিকে আসে টার্নিং পয়েন্ট। ফরিদা আহমেদের সহযোগিতায় আসিফ আকবর এবং পলি সায়ন্তনীর জন্য প্রেমের গল্প শিরোনামের একটি গান লিখেন তিনি। গানটি সারাও ফেলে বেশ। প্রেমের এক গল্প লিখবো আমি। উঠে দাঁড়াতে সক্ষম হন এই গীতিকার। এরপর প্রকাশ হতে থাকে একের পর এক গান। তুমি আমার হবে, আমি তোমার হব। বর্তমানে তার লেখা গানের সংখ্যা প্রায় 250টি। শুধু তাই নয়, 2010 সালে হয়েছিলেন বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার। বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হন 2020 সালে। এখন সবখানেই বেশ ব্যস্ত তিনি। লিখছেন নাটকের গানও। তিনি আজকের সফল গীতিকার ফরিদা ফারহানা। তার লেখা গানে কণ্ঠ দিয়েছেন অনেক জনপ্রিয় কণ্ঠশিল্পী থেকে শুরু করে নতুনরাও। তাদের মধ্যে রয়েছেন কণ্ঠশিল্পী মনির খান, আগুন, আবিদা সুলতানা, আলম আরা মিনু, আখি আলমগীর, হুমায়রা বশির, তানজিনা রুমা, রোমানা ইসলাম, ক্লোজ আপের রাজীব, মুহিন, লিজা, অবন্তী স্মৃতি, পিয়াল হাসান, সুলতানা চৌধুরী সহ আরো অনেকে। কাজ করেছেন দেশের অনেক সুরকার এবং সঙ্গীত পরিচালকের সাথে। তারা হলেন প্রয়াত ফরিদ আহমেদ, কাজী ফারুক বাবুল, আশরাফ বাবু, মাকসুদ জামিল মিন্টু, দেবেন্দ্রনাথ চ্যাটার্জি, সাদেক আলী, মোহাম্মদ গোলাম সারোয়ার, কাজী দেলোয়ার হোসেন, রাজা বশির, মোহাম্মদ ইসহাক, ফয়সাল আহমেদ, ইবনে রাজন, পিয়াল হাসান, শাহিন সর্দার, হিমাদ্রি বিশ্বাস, পলাশ রহমান, সাব্বির জামান,
অশোক পাল, রফিকুল আজিজ টিটু, সুমন রেজা খান, রিচার্ড কিশোর, রাজু আহমেদ সহ আরো অনেকের সাথে মনে কত ছবি আঁকা। ইচ্ছে একটাই, বাংলা গানের শুদ্ধ চর্চা হোক, সেটাই চান তিনি। তার লেখা গান দিয়ে জয় করতে চান গান প্রিয় মানুষের হৃদয়। তুমি আমার হবে, আমি তোমার হব। তুমি আমার হবে, আমি তোমার হব। তোকে অনেক ভালোবাসি হয় না বলা। চোখ ভরা স্বপ্ন দিলে এলে আমার জীবনে। গান লেখাটা ছড়া কবিতা লিখতাম বলেই মনে হতো যে তার গানও লিখবো আমি। বাড়ি ল্যাবসের মিল ম্যানেজার অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে।